কুসুমপুর গ্রামের মোকাজ্জল দেওয়ানের ছেলে জসিম ছোটবেলা থেকেই ছিলেন প্রখর মেধার অধিকারী। নিজ গ্রাম কুসুমপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স শেষ করে পেশা হিসেবে বেছে নেন শিক্ষকতা। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার খাসমহল বালুচর স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি প্রভাষক হিসেবে কর্মরত থাকা অবস্থায় চলতি বছরের দ্বিতীয় মাসে মরণব্যাধি ক্যান্সার ধরা পড়ে তার শরীরে। পরবর্তীতে চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসকরা তাকে অতি দ্রুত চিকিৎসা নিতে বলেন। উন্নত চিকিৎসার জন্য প্রায় 30 লাখ টাকা প্রয়োজন। এত অর্থ ব্যয় করা জসিমের পরিবারের পক্ষে তার সম্ভব নয়, তাই তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে দেশে প্রবাসে থাকা সমাজসেবী, শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসেন। বিভিন্ন মাধ্যমে চিকিৎসার অর্থ সংগ্রহ করতে থাকেন তারা। বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করা অর্থ ক্যান্সারে আক্রান্ত জসিমের পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবেই তুলে দেন তারা। রবিবার 12 মে বিকেলে উপজেলার ইসাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কক্ষ হতে 1,91,510 টাকা, এর আগেও প্রথম মেয়াদে 60,000 টাকা একইভাবে তুলে দেন এই মানবতার ফেরিওয়ালারা। মানবতার সেবায় কাজ করা সংগঠনগুলোর সদস্যরা অর্থ সংগ্রহ সম্পর্কে জানান, একজন মানুষ গড়ার কারিগর ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাবেন, এটা কারোই কাম্য নয়, তাই আমাদের এগিয়ে আসা। এলাকায় থাকে, আমাদের একটা স্কুলে থাকে, এই জায়গায় না থাকে, যে কোনো স্কুলে থাকে, সেক্ষেত্রে সমাজের উন্নয়ন কিছু উন্নয়ন আমাদের হবে। আমাদের বাচ্চারা তার থেকে কিছু শিখবে, শিখে দেশ পরিচালনা করবো। আগামী স্মার্ট বাংলাদেশের যারা হাতিয়ার এই টিচারদের মাধ্যমে আমি এটা বিশ্বাস করি আমাদের প্রাণ। আমরা চাই একটু আপনাদের মাধ্যমে এবং আপনারা যে অক্লান্ত পরিশ্রম করছেন তার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর জন্য তাকে সুস্থ করে। আমিন। ধন্যবাদ জানাচ্ছি হ্যালো বিক্রমপুরকে। মূলত শ্রদ্ধেয় জসিম স্যার, আমরা আগে থেকেই স্যারকে চিনি। স্যার মরণভেদী ক্যান্সারে আক্রান্ত, লিভার ক্যান্সারে আক্রান্ত। যখন আমরা জানতে পারি যে স্যার চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়, তখন আমরা যারা সামাজিক সংগঠনে কাজ করি, সামাজিক কাজ করি, তারা সবাই একসাথে এগিয়ে এসেছি, স্যারের পাশে এসে দাঁড়িয়েছি। আসলে মানুষের জন্য এই কথা থেকে উদ্বুদ্ধ হয়েই আমরা আসলে জসিম স্যারের সাহায্যের জন্য এগিয়ে এসেছি। এবং জসিম স্যার যেহেতু একজন শিক্ষক বেঁচে থাকলে হাজারো তরুণ তরুণী মানুষ হবে, মানুষ গড়ার কারিগরের হাত থেকে। এজন্যই মূলত আমাদের এগিয়ে আসা। আসলে এই বিষয়টা কি বলবো, আমি খুবই প্লিজড এবং ফ্যাসিনেটেড তাদের যে চমৎকার কন্ট্রিবিউশন। আমি যাবৎ যতটাই দেখেছি যে সব বিষয়গুলো আসলে মানুষ অসহায়, কোথাও জায়গা পায় না, তারা যাদের নিজেদের সামর্থ্য বাদ দিয়ে চলে যায়, তখন তারা কিন্তু আমাদের সোশ্যাল কর্মীদের দ্বারস্থ হয় এবং তারা সাধ্যমতো প্রত্যেকটা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। এবং এ যাবৎ মাশাআল্লাহ ভালো তাদের কন্ট্রিবিউশন আছে এই বিষয়গুলোতে। তা আমি মনে করি আসলেই একটা সমাজ, একটা দেশকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই সংঘবদ্ধভাবে এরকম সাংগঠনিকভাবে যদি আমরা একজন অসহায় বা অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে আমার মনে হয় আমাদের এই দেশে কোনো মানুষ অসহায় বা অর্থের জন্য বা কোনো বিপদে পড়ে সে আসলে নিজেদেরকে অসহায় মনে করবে না। সামাজিক সংগঠক, শিক্ষকদের পাশাপাশি এগিয়ে এসেছেন শিক্ষার্থীরাও। তারাও বিভিন্নভাবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করেছেন। আমরা যখন জানতে পেরেছি জসিম স্যার নামে একজন শিক্ষক অসুস্থ, তখন আমরা মালখানগর হাই স্কুল ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীরা এগিয়ে আসার চেষ্টা করেছি এবং মালখানগর হাই স্কুল এবং মালখানগর ডিগ্রি কলেজের সকল শিক্ষার্থীদের থেকে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি জসিম স্যার যেন ভবিষ্যতে সুস্থ হয়ে উঠতে পারে। সেই কারণে সামাজিক সংগঠক, শিক্ষক, শিক্ষার্থীর এমন মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তিনি বলেন, মানবিক মানুষদের মানবিক কাজ দেখলে ভূপেন হাজারিকার সেই কালজয়ী গানটির কথাই মনে পড়ে। এখানকার কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন আমার কাছে গিয়েছিল এবং জসিম স্যার যিনি অসুস্থ, আমি শোনার পর চেষ্টা করেছি সকল প্রতিষ্ঠান প্রধানকে ইনফরমেশান দেওয়ার জন্য, এবং অনেক প্রতিষ্ঠান সহযোগিতা করেছে তাদের সামর্থ্য অনুযায়ী। সবচেয়ে বড় কথা হলো যে এই যে ফান্ডটা কালেকশন হয়েছে, এই ফান্ডটা এই রোগীর জন্য অনেক বেশি উপকারী হবে এবং আশা করি এই উপজেলার জন্য এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমাদের মানুষের জন্য, জীবনের জন্য এই কথাগুলো আমরা বলি, কিন্তু আমরা কাজ করি না। এবং কেউ যদি কাজ করতে চায় তাকে আবার পিছন থেকে টেনে ধরি। যেমন এই কাজটা হচ্ছে, কেউ সমালোচনা করছে,
যে শোডাউন করতেছে, কেউ বলতেছে যে তাদের করতে হবে কেন, কেউ বলতেছে যে পার্সেন্টেজ আদায় করবে। আসলে এসব কথাগুলো বলে মানুষকে নিরুৎসাহিত করা হয়। তারা নিজেরাও ভালো কাজ করে না, যারা ভালো কাজ করতে চায় তাদেরকে নিরুৎসাহিত করে। এইভাবে সমাজ চলতে পারে না। আসলে আমাদের মানুষ হওয়া প্রয়োজন, মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। আপনারা যে প্রচার করবেন, এই প্রচারটা ভালো কাজে উৎসাহিত হবে মানুষ, আপনাদেরকে অসচেতন।